নমস্কার বন্ধুরা বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিতে চাই এবং সেটি হচ্ছে যে যেভাবে আপনার ক্রাশ আপনার মেসেজ ইগনোর করে ঠিক সেভাবে দয়া করে আমার একটু ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করে দেবেন। এই বোকাচোদা কয় কি? যাই হোক, ওয়েলকাম টু আমার নিউ সিরিজ সিনে মারানি। এই সিরিজে আমরা বিশ্লেষণ করব বিভিন্ন সিনেমা নিয়ে, কিন্তু নিজেদের স্টাইলে। রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু। তবে ভিডিও শুরু করার আগে আমি আরেকটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিতে চাই যে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে, তাই দয়া করে এটিকে সিরিয়াসলি নিয়ে নিজের মন ও আমার মাথা খারাপ করবেন না। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ঠাকুমা কবিরকে নিয়ে তার স্মৃতিচারণ করছেন, কিন্তু কবিরের বাবা কবিরের উপর হেব্বি খিচিড়ে আছেন, কারণ সে করেছে মেয়ে চব্য। অন্যদিকে কবির যে ব্রেকফাস্টে একটা 750 খায় আর মেয়ে চব্য করে, কিন্তু একদিন চব্য করাকালীন মেয়েটির হবু বর চলে আসায় তার চব্য চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। তাই আমাদের কবির দাদা ভাই নিজের হাওয়াস কন্ট্রোল করার জন্য নিজের জাঙ্গিয়ার ভিতরে বরফ ঢুকিয়ে রাখে। আমাদের টার্কি বন্ধুরা এই উপায়টি খাতা পেন বের করে নোট করে নাও। এরপর আমরা দেখতে পাই কবির যে একজন নামকরা ডক্টর। হ্যাঁ ভাই, এই জাঙ্গিয়ার ভিতরে বরফ ঢোকানো মালটা ডক্টর। যাই হোক, গল্পে আসা যাক। হ্যাঁ, তো কবির একজন নামকরা ডক্টর যে একটা নিট খেয়ে অপারেশন করে, আর এখন যেহেতু ওর মেয়ে চব্য বন্ধ হয়ে গেছে তাই এখন ওর কাছে প্রচুর ফাঁকা সময় পড়ে আছে। তাই নিজের ফাঁকা সময়ে সে নিজের পুরনো দিনের কথা ভাবে। এইরকমই কবির একদিন বসে বসে নিজের পুরনো দিনের কথা ভাবছিল, যেখানে আমরা দেখতে পাই কবির তার কলেজের ফুটবল ম্যাচে ফুটবল খেলছে এবং এই লম্বা চুলওয়ালা মুরগি চোদাটা তাকে অনেকক্ষণ ধরে কাটি করে যাচ্ছে। তারপর একটা সময়ের পর কবিরও ওকে ঘুরিয়ে কাটি করে, যেটা এই মুরগি চোদাটা নিতে না পেরে সে কবিরের সঙ্গে মারপিট করতে যায়। তারপর কবির ওকে ধরে কুত্তার মতো কেলিয়ে দেয় আর পুরো ফুটবল ম্যাচের পেছন মারা যায়। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? এরপর কবির যে একজন কলেজ টপার, তাকে ফুটবল ম্যাচের পেছন মারার জন্য প্রিন্সিপাল তাকে ডেকে কথা শোনায় আর বলে, দেখো বাবা, যেহেতু তুমি কলেজ টপার তো তোমাকে আমি একটা সুযোগ দেব। যদি তুমি কলেজে থাকতে চাও তো ক্ষমা চাও আমার কাছে। অন্যদিকে আমাদের অ্যাটিটিউড মারানি কবির দাদা ভাই ক্ষমা চাইতে অস্বীকার করে ও কলেজ থেকে বেরোনোর প্রস্তুতি নিতে শুরু করে দেয়। এমন সময় সে দেখে প্রীতিকে, আর প্রীতিকে দেখে আমাদের কবির দাদা ভাইয়ের দাঁড়িয়ে যায় গায়ের লোম। গাইস, গায়ের লোম। ও মারে মা, এই দেবীরার সাইজ। তো প্রীতিকে দেখে কবির পাগলে যায় আর নিজের কলেজ থেকে বেরোনোর প্ল্যান ক্যান্সেল করে। তারপর প্রত্যেক ক্লাসে ক্লাসে গিয়ে পাঞ্জাবিতে হুমকি দেয় যে যদি কেউ প্রীতিকে লাইন মারে তো কবির তার পেছন মেরে দেবে। এরপর আমরা দেখতে পাই যে প্রীতির বাবা কবিরের বাবার পরিচিত, তাই সে কবিরকে বলে প্রীতিকে প্রোটেকশন দিতে। কবিরও বলে যে সে প্রোটেকশন ইউজ করবে, দেবে প্রোটেকশন দেবে। এরপর কবির প্রীতিকে দেখে নিজের হাওয়াস কন্ট্রোল করতে না পেরে তাকে নিজের মনের কথা বলে দেয়। শোনো গো, আমি তোমাকে ভালোবাসি, এই লাও চুমা। অন্যদিকে ওর বন্ধুরা এর মজা নিতে নিতে সিগারেট খাচ্ছে। ভাই, কোন কলেজ এটা যেখানে এরকম ওপেনলি চুমু খেয়ে নিচ্ছে, সিগারেট খেয়ে নিচ্ছে? উঠালে রে দেবা, উঠালে রে বাপ। এরপর তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি। এভাবেই দেখতে দেখতে হোলি চলে আসে, আর হোলির দিন এই লম্বা চুলওয়ালা বাপভাতারিটা আবার কবিরকে কাটি করার জন্য প্রীতিকে মলেস্ট করে। এই খবরটা যখন কবিরের কানে পৌঁছায়, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, তখন সে প্রীতিকে এবং একটি ডান্ডাকে সঙ্গে নিয়ে ওই লম্বা চুলওয়ালা মুরগি চোদাটার কাছে যায় এবং সেই ডান্ডাটি তার পেছনে পুরে দেয়। বন্ধুরা, জীবনে উগ্রকাম যে কতটা চাপের সেটা এই মুরগি চোদাটাকে দেখে আমরা ভালোই বুঝতে পারি। म्यूजिक। ব্যাক টু রিয়েলিটি। এরপর কবিরের কাজের মাসি তার গ্লাস ভেঙে দিলে কবির তার সাথে অনেকক্ষণ ধরে ছোঁয়া বুড়ি খেলে এবং অনেকক্ষণ ধরে ছোঁয়া বুড়ি খেলায় কাজের মাসি ক্লান্ত হয়ে যাওয়ায় কাজ ছেড়ে দেয়। এরপর কাজের মাসির কাজ ছাড়ার কষ্টে কবিরের বন্ধু কবিরকে খিস্তি মারে। এরপর কবিরের পায়ে কাঁচ ঢোকার ফলে সে আবার নস্টালজিয়াতে চলে যায়, যেখানে আমরা দেখি প্রীতির পায়ে কাঁচ ঢোকার ফলে কবির ওকে নিজের বয়েজ হোস্টেলে নিয়ে আসে যাতে সে পড়াশোনা করতে পারে। এরপর
এরপর কবির তার হায়ার স্টাডিজের জন্য বাইরে পড়তে চলে যায় আর প্রীতি ওকে বিদায় জানাতে স্টেশনে আসে। এরপর ওরা একে অপরকে বিদায় জানায়। ভাই, বিদায় জানানোর স্টাইলটা একটু বেশি ক্যাজুয়াল হয়ে গেল না? তারপর কখনো প্রীতি কবিরের কাছে গিয়ে খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে আবার কখনো কবির প্রীতির কাছে এসে আমায় চুষে চুষে খা আমায় গিলে। ভাই, এরা পাস করছে কি করে? যাই হোক, তারপর কবির ওর দাদার বিয়েতে বাড়ি এলে প্রীতির বাড়িতে দেখা করতে যায়। তারপর সেখানে ছাদে উঠে প্রীতিকে অনেকদিন পরে দেখায় কবিরের বীর্য তার মাথায় উঠে যায় এবং সে সেখানেই চুম্মাচাটি করতে শুরু করে দেয়। এদের এই চুম্মাচাটি প্রীতির বাবা দেখে ফেলায়। প্রীতির বাবা ইজ লাইক, ও এক খানকি দা পুত্তার তোয়াড়ি মাদি। এরপর প্রীতির বাড়িতে গাদন খাওয়ার পর কবির বাড়ি গিয়েও গাদন খায়। এরপর ঠাকুমা গাদন দিতে যাবে, এমন সময় বুম, প্রীতি ওর বাড়িতে চলে আসে। ভাই, এরকম একটা কাণ্ড করার পর এর বাপ একে বাড়ি থেকে ছাড়ালো কি করে? এরপর কবির প্রীতির বাড়িতে কথা বলতে যায়, যেখানে প্রীতির বাবা ওকে ভাগ বোকাচোদা বলে তাড়িয়ে দেয়। তারপর কবিরের বিচি যুগল মাথায় উঠে যায় আর সে বলে ওঠে, এ খুড়া, আমি কোনো এন্দা পেন্দা লোক লই, ডাক্তার বঠিবে কেলা, ডাক্তার বলে সে চলে যায়। তারপর প্রীতি ওকে আটকাতে গেলে কবির প্রীতির গালে লাভ সাইন এঁকে দিয়ে চলে আসে। ভাই, কি হচ্ছে এটা? যে যাকে পাচ্ছে কেলিয়ে দিচ্ছে। যাই হোক, এরপর কবির নিজের বাড়িতে এসে রাজ্যের নেশা করে কেলিয়ে পড়ে থাকে। তারপর দুদিন পরে তার হুঁশ ফিরে এলে সে জানতে পারে যে প্রীতির বিয়ে হচ্ছে। এই খবর শুনে কবিরের বিচি যুগল খুলে পড়ে যায় এবং নিজের খুলে পড়ে যাওয়া বিচি যুগল সেট করতে করতে সে দৌড়ে দৌড়ে প্রীতির বাড়ি যায় এবং প্রীতির বিয়ে ভাঙার চেষ্টা করে। বদলে প্রীতির বাড়ির লোক তার হাত পা ভেঙে দেয়। म्यूजिक প্রীতির বাড়িতে কেলানি খাওয়ার পর আমাদের কবির দাদা ভাই বাড়ি এসে কেলানি খায় এবং তার বাবা ওকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু আমাদের দাদা ভাইয়ের কাছে আছে ডিগ্রি, তাই দাদা ভাই পেয়ে যায় জব। এরপর সে রাজ্যের নেশা করতে শুরু করে দেয় আর ফাঁকা টাইমে হসপিটালে এসে বুড়োদের উপর চিল্লায়। এভাবে দেখতে দেখতে বেশ কিছু মাস কেটে যায় আর আমাদের কবির দাদা ভাইয়ের দাড়ি বেরিয়ে আসে। কিছুদিন পর কবির দাদা ভাইয়ের হসপিটালে আসে একজন অ্যাক্ট্রেস। ও মা রে মা, এই দেবীরার সাইজ। অ্যাক্ট্রেস আসার পর সবাই তাকে দেয় এক্সট্রা অ্যাটেনশন, কিন্তু কবির দাদা ভাই আমাদের সাকলন্ডা, তাই সে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে দেয়, হাই লা 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 লা, হাই লা লা লা, হাই লা লা লা, হাই এই হাই লা লা লা, হাই লা লা লা, হাই লা লা লা, হাই। এবং তা দেখে আমাদের দিদি ভাই ইমপ্রেস হয়ে যায়। এরপর ও আবার কবিরের সাথে দেখা করে, কিন্তু আমাদের কবির দাদা ভাই ওকে বলে যে ও ওকে ভালোবাসা দিতে পারবে না, কারণ আমাদের কবির দাদা ভাই ভালোবাসে প্রীতিকে। কিন্তু 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 কবির ওকে ভালোবাসা দিতে পারবে না তো কি হয়েছে, কবির ওকে অন্য কিছু ঠিক দিতে পারবে। আর আমাদের দিদি ভাইও ছিল হাড় হারামি, তাই সে বলে ওকে, আর এদের চব্য শুরু হয়ে যায়। কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। কিন্তু দিদি ভাই আমাদের একদিন আবেগের বশে এসে কবিরকে বলে ফেলে এবং তা শুনে কবির দাদা ভাই আমাদের দিদি ভাইকে মিডল ফিঙ্গার দেখিয়ে চলে আসে। হিসাব বোঝো না, দুধু খাও। এরপর আমাদের কবির ভাই একদিন নেশা করে কেলিয়ে পড়েছিল, তখন তার কাছে ফোন আসে যে একজনের হয়েছে ক্রিটিক্যাল কন্ডিশন, তাই আমাদের দাদা ভাইকে করতে হবে ইমিডিয়েট অপারেশন। কিন্তু দাদা ভাই আমাদের ছিল সেদিন হাই, তাই সে অপারেশন করতে পারে না, কিন্তু সে কোনো রকমে গাইড করে পেশেন্টকে বাঁচিয়ে নেয়। কিন্তু তাও হয়ে যায় ক্যাচাল আর আমাদের দাদা ভাই ফেঁসে যায়। কিন্তু দাদা ভাই আমাদের বড় লোক, তাই দাদা ভাইয়ের বাড়ির লোক করে একজন বড় লয়ারকে হায়ার, যে কবিরকে বলে কোর্টে মিথ্যে কথা বলতে যে সেদিনও কোনো নেশা করেনি। কিন্তু দাদা ভাই আমাদের খেঁচ পাগলা, তাই কবিরের খেঁচ উঠলো যে কোর্টের হিয়ারিং এর আগে নেশা করার। তাই দাদা ভাই আমাদের পায়ের নখ থেকে মাথার চুল অব্দি নেশা করে যায় কোর্টের হিয়ারিং এ। সেখানে জাজ দাদা ভাইকে জিজ্ঞেস করে, তুই সেদিন মদ খাইছিলি লাই? আর দাদা ভাই কানতে কানতে বলে, হ খাইছিল, এখনো খাইয়ে আছি, যা ছিঁড়েলে। তারপর জাজ ওর লাইসেন্স 5 বছরের জন্য ক্যান্সেল করে দেয়। এরপর আমাদের কবির দাদা ভাই তার দাদার কাছে গাদন খেয়ে বাড়ি চলে যায়। আর অন্যদিকে কিছুদিন পর আমাদের ঠাকুমা হয়ে যায় রেস্ট ইন পিস। সেখানে কবির গিয়ে ওর বাবার পা ধরে একটু কান্নাকাটি করে ওর বাবাকে সেন্টু মারে, আর ওর বাবা সেন্টু খেয়ে ওকে ক্ষমাও করে দেয়। তারপর দাদা ভাই আমাদের দাড়ি কেটে একদম ভদ্রমারানি হয়ে যায় এবং তার বাবার কথা মতো কিছুদিনের জন্য বাইরে চলে যায় ছুটি কাটাতে। এবং যাওয়ার পথে সে দেখে প্রীতিকে, এবং প্রীতিকে প্রেগনেন্ট দেখে দাদা ভাইয়ের বুক ও পেছন দুটোই ফেটে যায়। তারপর এক বুক কষ্ট নিয়ে আমাদের কবির দাদা ভাই সেখান থেকে চলে যায়, কিন্তু দাদা ভাইয়ের মাথায় উঠে যাওয়া বীর্য বারবার দাদা ভাইকে নাড়া দিতে থাকে। তাই সে সেখান থেকে প্রীতির কাছে যায়
ও তাকে বলে, এগো এগো আমি তোকে অনেক ভালোবাসি গো, ফিরে আই গো, আমি তোকে ছাড়িয়ে থাকতে পারবো গো। আর আমাদের প্রীতি দিদি ভাই বলে, ওরে চুদির ভাই চন্দ্রগুপ্ত, আমি এখনো অবিবাহিতই আছি রে, আর এই বাচ্চাটা তোর। চল, সিনেমা শেষ হতে চলেছে, বিয়ে করে নি। ভেরি গুড। এটা শুনে আমাদের কবির দাদা ভাইয়ের ফেটে যাওয়া বুক ও পেছন আবার জোড়া লেগে যায়, আর ওরা প্যাচ আপ করে নেয় এবং প্রীতির বাড়ির লোক বাচ্চা হওয়ার খুশিতে ওদের সম্পর্কটাও মেনে নেয়। বন্ধুরা, এই সিনেমাটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে গরমকালে কিভাবে আপনি নিজের ছোট ভাইকে ঠান্ডা রাখবেন। এছাড়াও আমরা শিখলাম যে যদি আপনার প্রেমিকার বাবা মা আপনার সম্পর্কটিকে মেনে নিচ্ছে না, তাহলে কিভাবে তাদেরকে রাজি করাবেন। এছাড়াও আমরা শিখলাম যদি আপনি দেখতে ভালো হন, আপনার কাছে ভালো ডিগ্রি ও ভালো টাকা পয়সা থাকে, তাহলে আপনি যত বড় চামচুতিয়া হন না কেন, মেয়েরা আপনাকে ঠিক ভাও দেবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তো নিচে থাকা লাইক বাটনটিকে ঠুকে কালো করে দিন। এছাড়াও এই সিরিজটি যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে লিখুন যে আপনারা নেক্সট এপিসোডটি কোন সিনেমার উপর দেখতে চান। এছাড়াও এটিকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন আর ভিউজের ঝড় তুলে দিন। আসলে বুঝতেই পারছেন, 1 বছর ধরে কোনো ভিডিও ছাড়া হয়নি, তো মানে একটু ভিউজের খরা চলছে আর কি, তো একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, টাটা।